এমন একটা জিনিস যে পটল ভাতের সাথে খেতে খুব দারুণই লাগে। আর পটলটা হলো ডালের সাথে খাও, মাছের ঝোলের সাথে খাও, যার সাথেই খাও, সব কিছুতেই খাওয়া যাবে। দেখো আমি পটলটা কিন্তু আগে এই দু সাইড কেটে নিচ্ছি। আর কেটে আমি এটা পটলটা কিন্তু ছাড়াবো না, আমি এইভাবে পটলটা চেঁচে নিচ্ছি, মানে ওপরের অংশটা আমি বাদ দিয়ে নিচ্ছি এইভাবে। পটলের খোসাগুলো আমি কিন্তু এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আর পটল কিন্তু অনেকে অনেকভাবেই রান্না করে, আমি করব এটা একটা ডিজাইনিং পটল ভাজা। আমি তো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি যে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার পটলগুলো আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, জলেতে ধুয়ে আমি তুলে নেবো একটা প্লেটে। একটা প্লেটে পটলগুলো তুলে নিচ্ছি ধুয়ে। হ্যাঁ, পটলটা আমি এবার এইভাবে ডিজাইনিং করে কেটে নেবো। আর এটা খানিকটা অংশ এইভাবে বাদ দিয়ে কাটতে হবে, যেন এটা কেটে না ফেলি, তাহলে কিন্তু পটল চেরাটা বেকার হয়ে যাবে। এই জন্য এইভাবে আমি পটলটা চিড়ে নিচ্ছি, এইভাবে চিড়ে নিতে হবে পটলটা। আর এইভাবে কিন্তু আমি দু সাইডেই শুধু চিরবো। অনেকে পটল লম্বা করে কাটে বা লম্বা করে চিড়ে ভাজে, আমি কিন্তু সেটা করছি না। এটা একদম একটা ডিজাইনিং পটল হবে। পটলটা আমি এই ডিজাইনে কেটে নিলাম। এটা হলো এই ডিজাইন, হলো একটা মাছ মতো ডিজাইন এসে গেছে। এটা কিন্তু আমি দু সাইড দিয়ে কেটে নিয়েছি। আমার পটলগুলো পুরো কাটা হয়ে গেছে। আমি এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, নুন দিয়ে দিচ্ছি এটা। এতে দেবো আমি এটা গুঁড়ো লঙ্কা, হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর এটা দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। পটলটা এইভাবে মাখিয়ে নেব, যাতে এই পটলের ভেতরে এই মশলাগুলো ঢুকে যায়, তাই এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি এইভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলা মশলা বলতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা এই মশলাগুলো এর ভেতরে ঢুকে যায়, এই যে কাটা কাটা ডিজাইন গুলো আছে এর মধ্যে ঢোকে। পুরো আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট একটু এইভাবে রেখে দিতে হবে পটলগুলো। এবার আমি গ্যাসটা জেলে নিয়েছি, গ্যাসটা জেলে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল, মানে যেটা সাদা সয়াবিন অয়েল। একটু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাই একটু তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়ে নিয়েছি। আর দিয়ে তেলটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আর তেলটাও কিন্তু হালকা গরম হয়ে গেছে, বেশি তেলটা হিট করলে হবে না। আর আমি এইভাবে আস্তে করে পটলগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে চেপে দিতে হবে। এইভাবে চেপে দিলাম। পটলটা এবার এক পিঠ হয়তো ভাজা হয়ে গেছে, আমি এবার এক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে পটলটা একটু হালকা করে চেপে দিতে হবে, হালকা করে এরকম চেপে চেপে ভাজতে হবে। অনেকে আছে পটল হলো মাঝখান দিয়ে চিড়ে ভাজে, আমি কিন্তু সেটা করিনি, আমি গোটা পটলটা এইভাবে ডিজাইন করে ভাজছি। আর একটু হালকা চিপে চিপে ভাজতে হবে। এবার আমার পটল ভাজাটা পুরো রেডি হয়ে গেছে, দেখো দু সাইডে কিন্তু লাল হয়ে গেছে। আমি তাও একবার উল্টে দেখিয়ে দিচ্ছি যে পটলটা কেমন লাল হয়েছে। বা
আর কত সুন্দর কালারটা হয়েছে, আর পুরো মাছের মতো কিন্তু ডিজাইনটা চলে এসেছে দেখো। এটা কিন্তু পুরো চেপে চেপেই আমি ভেজেছি। আর আমার পটল ভাজাটা পুরো রেডি। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করবেন, পাশে থাকবেন বন্ধুরা।